তুষার পাল নামটা হয়তো নতুন শুনলেন, উনি হচ্ছে ক্রিকেটার ইন্ডিয়া টিমের। আচ্ছা কিন্তু ওনার হচ্ছে একটা পা কৃত্রিম পা। আচ্ছা। আর আরও ভালো লাগবে শুনলে, আমিও এটা খুব রিসেন্টলি জানলাম, উনি মালদার ছেলে। বাহ, মানে আমাদের পাশের বাড়ির ছেলে। হ্যাঁ, ইন্ডিয়া টিমে খেলেন এবং রেগুলার প্লেয়ার, আচ্ছা, সুনামের সাথে খেলেন। উনাকে আমি রিকোয়েস্ট করাতে উনিও রাজি হয়েছে, কালকে উনিও আসবে। নমস্কার। আজ আমরা স্টুডিওতে পেয়েছি রায়গঞ্জ টাউন ক্লাব মাঠের সম্পাদক শ্রী অরিজিৎ ঘোষ মহাশয়কে। নমস্কার। সেই সঙ্গে আমার বাদিকে রয়েছেন বিমল মাহাতো, তিনি ফুটবল অ্যাসোসিয়েশন ফর দি ব্লাইন্ড অফ বেঙ্গলের কোঅর্ডিনেটর, নর্থ বেঙ্গলের। রাত পোহালেই রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে দৃষ্টিহীনদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার মতন একটা দুঃসাহসিক আয়োজন করেছেন আমার ডান দিকে বসা রায়গঞ্জ টাউন ক্লাব মাঠের সম্পাদক শ্রী অরিজিৎ ঘোষ। আমরা প্রথম প্রশ্নে চলে যাব, এই ভাবনাটা কবে থেকে এলো এবং কেন এলো? রায়গঞ্জ টাউন ক্লাব বিভিন্ন ধরনের খেলা করে থাকে, কুলদাকান্ত থেকে আরম্ভ করে বেবি লিগ, প্রাইভেট লিগ, মেয়েদের খেলা। কিন্তু হঠাৎ করে আমরা শুনতে পাই যে এনারা ফুটবল খেলেন। আমি ব্লাইন্ডের ক্রিকেট খেলা জানতাম, কিন্তু ফুটবল খেলে এটা আমার জানার পর থেকেই আমার মনে রায়গঞ্জে টাউন ক্লাবে করতে হবে। তখন যোগাযোগ হয় ওনাদের সাথে। যোগাযোগ হওয়ার পরে আমার চিন্তা আসে আমাদের করতে হবে, কারণ আমাদের দৃষ্টিহীনরা যদি ফুটবল খেলতে পারে, তাহলে আমরা যারা নর্মাল দৃষ্টি আছে তাদেরও দেখানো যে ওরা যদি ফুটবল খেলতে পারে তাহলে আমরা পারবো না কেন। কারণ আমার টাউন ক্লাবে প্রচুর বাচ্চা ছেলে এবং প্রচুর ছেলে রায়গঞ্জের, তারা কোচিং করে। এই উদ্দেশ্যেই ওনাদের ডাকা, এবং রায়গঞ্জ শহরের প্রতিটি দর্শককেও আমরা বিভিন্ন খেলা দেখিয়েছি এখানে আয়োজন করে। এবার আমরা এই দৃষ্টিহীন দিয়ে ফুটবল খেলাচ্ছি। আগামীকাল কটা থেকে শুরু হচ্ছে এই খেলাটা? আগামীকাল আমাদের 11টা থেকে আমাদের উদ্বোধনী। বাহ, 4টা দল নিয়ে আমাদের এইটা টুর্নামেন্টটা। হ্যাঁ, প্রথম দুটো গেম আমরা 11টায় এবং তারপরে করব বিকালের দিকে আমরা ফাইনালটা করব 4টার দিকে। খুব সুন্দর। এখানে ঢুকতে গেলে কি দর্শকদের কোনো টিকিটের মূল্য রয়েছে? এবং যদি হয় তাহলে টিকিটের মূল্য আমাদের কুলদাকান্ত শিল্ডে অনেক আগে ছিল, ছোটোবেলায় আমরা যখন টিকিট কেটেই ঢুকতাম। কুলদাকান্ত শিল্ডেই আমরা টিকিট রাখি না, কারণ আমরা চাই এই মোবাইলের যুগে যাতে মাঠে আসুক, খেলা দেখুক। এই জন্য আমরা একদম টিকিটের কোনো ব্যবস্থাই রাখি না, সবাই আসুন এবং খেলা দেখুন। খুব সুন্দর। এবারে আমরা চলে যাব আমাদের দৃষ্টিহীন যে ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে সেই অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেটর, উত্তরবঙ্গের কোঅর্ডিনেটর বিমল মাহাতোর কাছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রায়গঞ্জের জগদীশপুর গ্রামে। তার মানে আপনি রায়গঞ্জের ভূমিপুত্র? একদম। খুব সুন্দর। তাহলে এই মুহূর্তে আপনার বয়স কত? এই মুহূর্তে আমার 26 বছর বয়স। মাত্র 26 বছর বয়স। আপনি এই ফুটবল খেলা শুরু করেছেন কবে থেকে? স্যার, আমি ফুটবল খেলতে আসি 2018 সাল থেকে। তারপর 4 বছর আমি ফুটবল খেলি। তারপরে আমি সরাসরি ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডিতে যোগদান করি 2025 সালে। আচ্ছা, তার মানে 1 বছর হলো আপনাদের গভর্নিং বডিতে রয়েছেন। তাহলে আগামীকালের যে খেলা হচ্ছে সেই খেলা থেকে আমরা দেখতে পাবো আপনাকে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি মানে আমি খেলবো না। আচ্ছা, কেন খেলবেন না? কারণ আমি যেহেতু একজন গভর্নিং বডির মেম্বার, এবং এই মুহূর্তে আমার কিছু অসুবিধার কারণে আমি খেলা থেকে আপাতত একটু রিটায়ার্ড নিয়েছি। আচ্ছা, সেই কারণে আমি খেলবো না। আচ্ছা, এইবারে আগামীকাল কতজনকে নিয়ে আপনারা এই খেলাবেন? মানে আপনাদের মাঠের মাপটাপগুলো কি যেরকম মাঠের মাপ রয়েছে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দান, সেই মাঠের মাপেই হবে নাকি না আপনাদের কি মাপে খেলা হবে? না, আমাদের যে মাঠটা হয়, আমাদের মাঠটা একটু ছোট হয়, 20x40। আচ্ছা, এবং গোল পোস্টের সাইজটা হয় 5 মিটার। বেশ।
এবারে আপনারা যারা অংশ নেবেন, কতজন টিমে, এক একটা দলে কতজন থাকবেন? আমাদের এক একটা দলে থাকে মোটামুটি 8 জন। আচ্ছা। তার মধ্যে হচ্ছে 5 জন প্লেয়ার, 2 জন গোলকিপার, হলো 7 জন, এবং একজন থাকে গোল গাইড, যে গোল পোস্টের পিছনে থাকবে এবং যখন গোল পোস্টের সামনে সে যে প্লেয়ারটা আসবে তাকে সে গাইড করবে, এবং আরেকজন থাকে সাইড গাইড, সে মাঠের মোটামুটি মিডিলে থাকে, বলটা তার কোন দিকে কাছে কোন দিকে যাচ্ছে সে প্লেয়ারটিকে বলে দেবে। যেহেতু সে সম্পূর্ণ দৃষ্টিহীন, আপনাদের আমি বলে রাখি যারা মাঠে খেলে তারা 4 জন, তারা সম্পূর্ণ দৃষ্টিহীন। শুধুমাত্র গোলকিপার যিনি থাকেন তিনি শুধুমাত্র আংশিক দৃষ্টিহীন বা যে কোনো নর্মাল ব্যক্তি হতে পারেন। আচ্ছা, তার মানে শুধু গোলকিপারই দৃষ্টিযুক্ত হতে পারে অথবা আংশিক দৃষ্টিহীন হতে পারে, আর যারা খেলবেন তারা সম্পূর্ণ দৃষ্টিহীন। এই যে খেলাগুলো, এরকম খেলা এর আগে আপনারা কোথায় কোথায় খেলেছেন? মানে জাতীয় স্তরের কোনো খেলায় কি অংশ নিয়েছেন? একদম। আমাদের এই ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল 2005 সালে আমরা আমাদের চিন্তাভাবনা শুরু করে, আমাদের যারা সিনিয়র আছেন, তারপরে 2017 সালে আমরা সরকারিভাবে অনুমতি পাই, মানে রেজিস্ট্রেশন পাই। তারপর থেকে আমরা প্রত্যেকবারই ন্যাশনাল এবং এই নর্থ সেন্ট্রাল জোন বা নর্থ ইস্টার্নে আমরা পার্টিসিপেট করি। এবং আপনাদের জানিয়ে রাখি, এই খেলাটার ঠিক পরেই এই খেলা থেকে বেরিয়েই আমাদের যে দুটি টিম, একটি মহিলা এবং একটি পুরুষের টিম, তারা সরাসরি উড়িষ্যার ভুবনেশ্বরে যাচ্ছেন। সেখানে 1 থেকে 3 তারিখ আমাদের নর্থ ইস্টার্ন চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। ও, তার মানে কাল 30 তারিখ, এবারে 30 তারিখ মানে 1 তারিখ মানে পরের দিনই। একদম। তাহলে পরের দিন চলে যাচ্ছে। এবারে পরের দিন গিয়ে তো তারা কি অংশ নিতে পারবেন? মানে ধরুন উড়িষ্যা তো এখান থেকে 600 কিলোমিটার দূর। না, সেদিনই পারবেন না, তার পরের দিন তারা অংশ নেবে। অংশ নিচ্ছে মানে 1 থেকে 3 তারিখ প্রতিযোগিতা হচ্ছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। খুব ভালো। তো এই মুহূর্তে আমরা চলে যাব অরিজিৎ বাবুর কাছে। এই দৃষ্টিহীন ফুটবলারদের সঙ্গে আপনার যোগাযোগটা কীভাবে? আমার যোগাযোগটা হচ্ছে রায়গঞ্জেরই যে কৌশিক, আপনারা সবাই চেনেন ওনাকে, সমস্যার নামটা কি? মুক্তির কাণ্ডারি কৌশিক আমার কাছে ওনাকে নিয়ে যায় 3 বছর আগে। তা 3 বছর ধরে আমরা চিন্তা করছি ও কিভাবে খেলাটা করাই, সেই সুযোগ হচ্ছিল না। তা এতদিনে আমরা সেই সুযোগটা পেলাম। আগামীকাল হচ্ছে আমাদের এই খেলাটা। আমাদের এই 4টা টিম নিয়ে আমরা খেলছি। দার্জিলিংয়ের একটা টিম থাকবে, কলকাতার একটা, হাওড়ার একটা, আর উত্তর দিনাজপুরের একটা। বাহ, মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মিশিয়ে, মানে খুব সুন্দর। মানে এই যে ভাবনাটা, ধরুন আপনি এই যে খেলার আয়োজন শুধু কুলদাকান্ত তো নয়, বাচ্চাদের নিয়ে, মহিলাদের নিয়ে ফুটবল খেলার যে আয়োজন করেন, এর অর্থ আসে কোত্থেকে? এটা আমাদের যেমন টাউন ক্লাবের আমাদের ইনস্টিটিউট হচ্ছে আমাদের মাদার কনসার্ন, আমরা হচ্ছে সিস্টার কনসার্ন। বেশ, অ্যাকচুয়ালি মেজরটাই, বেশিরভাগটাই ইনস্টিটিউট বহন করে। বাদ বাকি আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকেই আছে, বিজনেসম্যান অনেকেই আছে এবং সাধারণ লোকও আছে, তারা আমাদের পাশে দাঁড়ায়। এবং প্রতিবারই যেই উদ্যোগই নিই, কোনো না কোনো কেউ না কেউ এসে দাঁড়ায় এবং হয়ে যায় সবই। ভারী চমৎকার বললেন। অরিজিৎ ঘোষ নিজেই একটা ব্র্যান্ড, মানে রায়গঞ্জে প্রচুর সমাজ সেবা করেন, বিভিন্ন আপনি প্রমোটিংয়ের সঙ্গে যুক্ত, কিন্তু আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা এখনও পর্যন্ত পাইনি, এবং আপনি ভালো কাজ করেন। ভালো কাজের পাশাপাশি আপনার এই যে ধরুন খেলাধুলার মানসিকতা, তো আপনার ছোটোবেলা থেকে আপনি বললেন যে আপনি কুলদাকান্ত মেমোরিয়াল টিকিট কেটে ঢুকতেন, আর আজকে আপনি নিঃশুল্ক করে দিয়েছেন, মানে কারোর কোনো টিকিট লাগবে না। তারপরেও আপনি এত বড় মাপের খেলার আয়োজন করছেন। এই যে মানসিকতাটা তৈরি হয়েছে, আজকে রাত পোহালে আবার কাল সকাল 11টা থেকে আপনি যে এই যে দৃষ্টিহীনদের নিয়ে যে ফুটবল প্রতিযোগিতা করছেন, এই প্রতিযোগিতা রায়গঞ্জে তো প্রথম। এই প্রতিযোগিতা রায়গঞ্জে প্রথম। এবং সবচেয়ে ভালো কথা কি, এই যে আমি একটা সামনে মুখ, কিন্তু রায়গঞ্জ ইনস্টিটিউট
যেভাবে পাশে দাঁড়ায় আমার সব জিবি মেম্বাররা, এবং রায়গঞ্জে আমাদের যারা এক্স প্লেয়ার আছে তারাও যেভাবে পাশে দাঁড়ায়, এবং আমাদের সাথে একটা টিম আছে আমাদের এই টোটাল আমাদের রায়গঞ্জ টাউন ক্লাব যে খেলাগুলো আমরা সাকসেস করি, আমাদের একটা বড় টিম আছে যারা সবাই বেশিরভাগই এক্স প্লেয়ার বা তারা দেখবেন সব সময় অনর্গল, আপনি মাঠে গেলেই দেখতে পারবেন। আমাদের মধ্যে কোনো তাড়াহুড়া নাই, সব সিস্টেমেটিক হয়ে থাকে, আমাদের সব রকম ব্যবস্থা করা থাকে, তার মাঠটাই আমাদের একদম রেডি করা। এই জন্য আমাদের কোনো খেলা তৈরি করতে আমাদের খুব একটা পরিশ্রম করতে হয় না, বেগ পেতে হয় না। খুব সুন্দর। এবং আমি দেখেছি এর আগেও আপনাকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি আপনি বিফোর টাইমে পৌঁছে যান। এই যে ডিসিপ্লিনটা আপনি কীভাবে মেনটেন করেন? না, এটা আমি তো ফুটবল খেলতাম, আমার ফ্যামিলিতে সবাই প্লেয়ার, তা আমার বাবা এটাতে মানে বিশেষ করে জোর দিতেন। আমি সবসময় টাইমে পৌঁছাই, সেটা আপনার স্টুডিওতেই হোক আর কোনো প্রোগ্রামেই হোক, এটা আমার ছোটোবেলার অভ্যাস, এবং এটাই আমাকে এখনও সঠিক জায়গায় নিয়ে যায়। এবং সবাইকে আমি এই জন্য বলতে পারি এবং বকতে পারি প্লেয়ারদের যে আমি যদি আসতে পারি তোমরা কেন পারবে না, এবং ডিসিপ্লিন শেখাতেও আমার সুবিধা হয়। অসাধারণ। মানে আপনি আচরি ধর্ম পরের শেখাও, নিজে শিখলে অন্যকে শেখানো যায়। মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমরা যেটা জেনেছি ছোটোবেলা থেকেই, সেই বিষয়টা আপনি মানে বাড়ি থেকেই রপ্ত করে নিয়েছেন। মানে এটা আপনার রক্তে, এই ডিসিপ্লিনটা। আমার টাইম মিস হয় না। খুব সুন্দর। এইবারে আমরা চলে যাব বিমল বাবুর কাছে। আপনি এই যে খেলার আয়োজনে থাকছেন, বা আপনি কি নিজে উড়িষ্যার ভুবনেশ্বরে চলে যাবেন ওদের সঙ্গে? না, আমি ভুবনেশ্বরে যাব না, আমার অ্যাসোসিয়েশনের আরও কাজ রয়েছে, সে কারণে আমার যাওয়া হচ্ছে না। এবং আমি আপনাদের একটু জানাতে চাই, ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল এই বাবদ 12 জন ছেলেকে ইন্টারন্যাশনাল খেলাতে পেরেছে এবং 2 জন মেয়েকে ইন্টারন্যাশনাল খেলাতে পেরেছে। এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের একটু জানাই যে আগামীকাল আমাদের এই যে খেলা, সেই খেলায় আমাদের যে বর্তমান ভারতবর্ষের ক্যাপ্টেন, তিনি মহিলা ক্যাপ্টেন, তিনি এই খেলায় উপস্থিত থাকছেন, যার নাম সঙ্গীতা মেটা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের মেয়ে কাল উপস্থিত থাকছেন খেলার শুরুতে। একদম, খেলার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একদম থাকবেন। একদম। তাহলে তাকে দেখেই তো মানুষ উৎসাহিত হবেন তো, নাকি? একদম নিশ্চয়ই। তাহলে এই যে আপনারা যে ধরুন ব্রেইল পদ্ধতিতে আপনারা লেখাপড়া শেখেন, সেই সঙ্গে খেলাধুলোর পদ্ধতিতে আপনারা যোগ দিলেন কি করে? মানে খেলাধুলোটা এলো কি করে? আপনার ধারণাটা কিভাবে আপনারা খেলাধুলোয় অংশ নিতে আগ্রহী হলেন? এটা তো অনেক দিন থেকেই আমাদের চলছে। তো এই ফুটবলটা যেভাবে হয়, আমি আপনাকে একটু বলি, আমাদের যে নর্মাল বলগুলো থাকে সেই বলের থেকে একটু ডিফারেন্ট, সেটা সাউন্ড হয়। ভিতরে যে কিছু এই বল ঢুকানো থাকে, সেই বলের মাধ্যমে সেটা সাউন্ড হয়। সেটা কি আপনারা শুনতে পান? হ্যাঁ, সেটা শুনেই আমরা দৌড়াই। বাহ! তাহলে এই বলগুলো কোথায় পাওয়া যায়? এটা আপনি দেরাদুনে পাবেন। আচ্ছা। আর আপনার দিল্লিতে পাওয়া যায়। ও, দেহরাদুন আর দিল্লি, হ্যাঁ, মানে দেশের রাজধানীতেও পাওয়া যাবে একদম। আর সেই সঙ্গে হচ্ছে দেহরাদুন মানে উত্তরাখণ্ডে। এবং ইতিমধ্যে কলকাতায় একটি অর্গানাইজেশন, তারা চিন্তা ভাবনা করছেন যে তারা এই ব্লাইন্ড ফুটবলটাকে বানাবেন। ভালো, কারণ বাংলায় তো ফুটবলের চর্চা আগেও ছিল, এখনও আছে। তো এইবারে আমরা চলে যাব আমাদের আয়োজক, দক্ষ সংগঠক অরিজিৎ ঘোষের কাছে। আগামীকালের খেলা কারা কারা থাকবেন উপস্থিত? হ্যাঁ, আমি এখনই শুনলাম ওনার থেকে যে সঙ্গীতা থাকবেন, উনিও প্লেয়ার ইন্ডিয়া টিমের। তাছাড়া আমাদের দীপক মণ্ডল, অর্জুন দীপক মণ্ডল, যে ইন্ডিয়া টিমে খেলেছে দীর্ঘদিন, উনি থাকছেন আমাদের এখানে। তাছাড়া আরেকজন হচ্ছে আমাদের তুষার পাল নামটা হয়তো নতুন শুনলেন, উনি হচ্ছে ক্রিকেটার ইন্ডিয়া টিমের। আচ্ছা। কিন্তু ওনার হচ্ছে একটা পা কৃত্রিম পা। আচ্ছা। আর আরও ভালো লাগবে শুনলে, আমিও এটা খুব রিসেন্টলি জানলাম, উনি মালদার ছেলে। বাহ! মানে আমাদের পাশের বাড়ির ছেলে। হ্যাঁ, ইন্ডিয়া টিমে খেলেন এবং রেগুলার প্লেয়ার। আচ্ছা। সুনামের সাথে খেলেন। উনাকে আমি রিকোয়েস্ট করাতে উনিও রাজি হয়েছে, কালকে উনিও আসবে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আমাদের প্রীতিকা বর্মন,
যে হ্যাঁ। আমাদের এইখান থেকে ওনাকেও ডেকেছি, আসবে উনি। তা কালকে আমাদের দেখা যাচ্ছে ইন্ডিয়া প্লেয়ার আমাদের প্রায় 4 জন কালকে স্টেজে থাকবে। বাহ, মানে তারকা খচিত অনুষ্ঠানের আয়োজন করতে আর পেরেছেন। সবচেয়ে ভালো আরেকটা খবর, ইস্ট বেঙ্গল ক্লাব থেকেও আমাদের কিছু কর্মকর্তা আসছেন। এই খেলাটা আমার ফেসবুকে দেখে ওনারাও উৎসাহিত হয়ে আসছেন এবং প্রীতিকা বর্মনের সাথেও ইস্ট বেঙ্গল ক্লাব চুক্তিবদ্ধ হতে চাচ্ছে। আচ্ছা। এটাও একটা আনন্দের খবর। তাহলে কালকে প্রীতিকার কাছে এবং আমরা রায়গঞ্জবাসী হিসেবে আমরা বলতে পারি যে প্রীতিকার জন্য একটা নতুন দিগন্ত যেমন উন্মোচিত হতে চলেছে, ঠিক তেমনি রায়গঞ্জ টাউন ক্লাব বা আপনার স্কুল, আপনি তো স্কুলের বোধহয় প্রেসিডেন্ট ছিলাম, সভাপতি পদে প্রেসিডেন্ট ছিলেন। ছিলাম। তো সেই স্কুলের হেডমাস্টার মশাই আপনাদের বিশেষ পরিচিত। ঘটনাচক্রে তিনি আমার ক্লাসমেট অনিরুদ্ধ সিনহা। অনিরুদ্ধবাবু কি কালকে থাকছেন? অনিরুদ্ধবাবু তো উনি তো মাঠে মানে খেলাপ্রিয় মানুষ, উনিও আসবেন বোধহয়। আচ্ছা, অবশ্যই। এইবারে জনপ্রতিনিধিরা কি কেউ থাকছেন কালকে? হ্যাঁ, এছাড়া থাকছে আমাদের যে বর্তমান বিধায়ক কৌশিক চৌধুরী থাকছেন। হ্যাঁ। আর এমএলএ এমপি সাহেব বলেছেন যে উনি আসবেন, একটা প্রোগ্রাম আছে, উনিও আসবেন। বাহ। হ্যাঁ, না, এর আগেও দেখা গেছে আমরা- আমাদের রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে আপনার অনুষ্ঠানে না, তিনি- উনি তো আসেনি। হ্যাঁ, কার্তিক বাবু তো মাঠে আসেনি উনি সেই সব সঙ্গে সময়। আর সেই সঙ্গে তাছাড়া টাউন ক্লাব মাঠে ওনার ছেলেও যখন প্র্যাকটিস করতো তখনও উনি নিয়ে আসতেন মাঠের সাথে। এখন ওনার তো ছেলে যোগাযোগ বড় আছে। হয়ে গেছে। না, আমি বছর 1.5 আগের কথা বলছি। আচ্ছা, খুব বড় হয়নি। তা ওনার মাঠের সাথে যোগাযোগ আছে, আসেন। ঠিক। হ্যাঁ, তাহলে রায়গঞ্জের যারা দর্শকরা যাবেন তারা তাদেরকে জনপ্রতিনিধিদের যেমন দেখবেন, তেমনি বিখ্যাত বিখ্যাত খেলোয়াড়দের দেখবেন। সেই সঙ্গে প্রীতিকা বর্মনের ভাগ্য খোলে কিনা সেই দিকেই আমাদের নজর থাকবে। আমাদের যেহেতু তাদের হাতে সময় কম, সেই জন্য আমরা চাই রায়গঞ্জ টাউন ক্লাব মাঠ উত্তরোত্তর টাউন ক্লাব মাঠের বিভিন্ন খেলাধুলোয় শ্রীবৃদ্ধি ঘটুক এবং অরিজিৎবাবুর সঙ্গে বিমলবাবুদেরও উন্নয়ন হোক। উন্নয়ন বলতে অরিজিৎবাবু যেমন বড় মাপের আয়োজন করছেন, বিমলবাবু আবার দক্ষ সংগঠক, মানে দুজনই সংগঠক। দুজনেরই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।